ভক্তপ্রাণ একজন নয়, দুইটি শ্রেণীর ভক্তগণকে সঙ্গে করে বিহার করছেন সুরধনী গঙ্গার কোলে। হরিব একটি ভক্ত হচ্ছে অন্তরঙ্গ, আরেকটি ভক্ত হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত শনে করে গোড়া প্রেম রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত শনে করে গোড়া শ্রীনাম ও সংকীর্তন। শ্রীনাম সংকীর্তন করছেন কোথায়? সুরধনী গঙ্গার কোলে। সুরধনী গঙ্গার কোলে কেন? আরো কোনো কি জায়গা ছিল না? সুরধনী গঙ্গার কোলে কেন? আমাদের জানার বিষয়। বৈষ্ণব শাস্ত্রীয় বাবা গীতিমালায় আমরা দেখতে পাই বরাবর ভগবান তার ভক্তের অধীনস্থ হয়ে ভক্তের মান সম্মান, ভক্তের ইচ্ছা তিনি বহুবার পূরণ করেছেন, অদ্যাবধি করিতেছেন। তো সুরধনী গঙ্গার মনের অভিলাষ ছিল দয়াময়, তুমি তো এসেছ ধরার ধরণী তলে, মহা উদ্ধারণ লীলা তোমার। পতিতজনকে তড়াইতে তুমি এসেছ, তাই তো তোমার নাম পতিত পাবন। আমি সুরধনী গঙ্গা, আমি দেখেছি একদিন তোমার অচিন্ত লীলা মাধুরীর, আমি দেখেছি কৃষ্ণ লীলায় তপন কন্যা যমুনাকে তুমি তোমার চরণ ধুলি দিয়ে ধন্য করেছিলে। শ্রী যমুনার কোলে নিত্য গীত করে তোমার চরণ স্পর্শিত ধূলিকণা যখন যমুনার বক্ষে পতিত হতো, সেই যমুনা ঢের ছলে মহানন্দে নৃত্য করিত। আমি প্রত্যক্ষ করেছি দীনবন্ধু। আমার দুটি কথা তোমার চরণ কমলে নিবেদন করছি। গৌরী হে, আমি তো তোমার পদোদ্ভবা, তোমার পদমূল থেকে আমার সৃষ্টি হয়েছে। আমি তোমার পদোদ্ভবা, আমি কি তোমার চরণ পাব না? আমি সুরধনী গঙ্গা, আমাতে অবগাহন করছে সমস্ত পাপী তাপী, আমার বুকে রেখে যাচ্ছে পাপ তাপ দুঃখ জরা ব্যাধি কলত্রয়। আমার বুকে রেখে সকলে মুক্ত হয়ে চলে যায়। আমি সকলে এই দুঃখ বেদনা বিরহ
রোগ শোক জরা ব্যাধি কলত্রয় আমি আর কতদিন সইব। তার আগে বলে রাখি, মাঘী পূর্ণিমা আসতেছে, স্নান করতে যাবে, গঙ্গা স্নান। গঙ্গায় স্নান করে পুণ্যত্ব লাভ করবেন। আপনারা পাপ রেখে আসবেন গঙ্গার বক্ষে। আপনারা যেমন ধন্য হবেন গঙ্গা স্নান করে, এই পাপটা পেয়ে গঙ্গার কি গতি হবে, গঙ্গা কেমনি উদ্ধার হবে, গঙ্গায়ও আশায় থাকে। এত লোকের ভিড়ে যদি কোনো একটা ভক্ত আমার ঘাটে স্নান করতে আসে, আমি ভক্ত চরণ স্পর্শ করে আমি গঙ্গা উদ্ধার হয়ে যাব। সুরধনী গঙ্গা এইভাবে গৌড়ের চরণে আত্মনিবেদন করলেন। এখন সুরধনী গঙ্গা মন অভিলাষ পূর্ণ করার জন্য গৌরহরি আজ বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কূলে শ্রী হরিনাম সংকীর্তনে রত আছে। গৌড়ের চরণের ধূলি মৃদু মন্দ বাতাসে মিশ্রিত হয়ে গঙ্গা বক্ষে পতিত হচ্ছে। সুরধনী গঙ্গা গৌড়ের চরণ ধূলি পেয়ে মহানন্দে নৃত্য করিতে লাগল। ঢের ছলে কখনো নাচিতে নাচিতে এসে গৌড়ের চরণ কমল স্পর্শ করে আবার নেচে নেচে চলে যায়, আবার কখনো এসে চরণ দুখানা স্পর্শ করে নেচে নেচে চলে যায়। লীলামাধুরী প্রত্যক্ষ করলেন আমার বৈষ্ণব পদকর্তা। তিনি বললেন, যদি তোমাদের ভজন থাকে, নয়ন থাকে, একবার দেখে নাও গৌড়ের অচিন্ত লীলামাধুরী। দেখো আজ আজ নাচে প্রভু আমার গঙ্গার কোলে। আজ নাচে প্রভু আমার, টিউনটাকে হারিয়ে ফেলি। ওরে গঙ্গা কুলে নাচে প্রভু, নাচে প্রভু সেই গঙ্গার কোলে, সে গঙ্গা সে গঙ্গার কুলে। আর ওই গঙ্গা নাচে, সেই গঙ্গা নাচে ঢেউয়ের ছলে নাচে প্রভু, সেই গঙ্গা কোলে। ওরে গঙ্গা
আমার খেলায় বিনোদ খেলা গরবনা আর খেলায় বিনোদ খেলা ঘোরাবন